guys, welcome back to my channel. Good morning. আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, অনেকটাই সকালে আর কি, কারণ আমাদের অ্যাপার্টমেন্টে আজকে প্ল্যান্টেশন আছে, সেই জন্য সব বাচ্চাদেরকে এক জায়গায় হতে বলেছে। তো টুইটিও রেডি হয়ে গেছে, তো চলো এখন যাই আমরা নিচে। তো প্রান্তিক এখনো ঘুমাচ্ছে, প্রান্তিক ওঠেনি। প্রান্তিকে বললাম তুমি একটু পরে উঠে এসো আর কি। দেখি সবাই অ্যাপার্টমেন্টে কোথায় জড়ো হয়েছে, কারণ সবাই মিলে আমরা আজকে প্ল্যান্টেশন করবো। দেখো না ওখান থেকে বাটি দাও, হ্যাঁ দে। গাছে চারপাশে দিতে হয়, হ্যাঁ হ্যাঁ। বাবা লাগাতে না লাগাতেই ফল পেয়ে গেছিস, দেখ। কাজ হয়ে গেল, একটা অনাদারে ফেলে রাখলি, একটা কোথাও রেখে দে। চলো যা, বাসে যা, ক্লাস করে চলে আসবি, হ্যাঁ? তারপর যদি পারিস তো সুইমিং এ যাস, ঠিক আছে? ব্যাক টু ব্যাক অনুষ্ঠান, হয় না? এটা অনুষ্ঠান নয়, ওই হলো এন্টারটেনমেন্ট। তোর তো এন্টারটেনমেন্ট আছে। এটা এন্টারটেনমেন্ট। হ্যাঁ, তোর তো ভালোবাসিস। টাটা। জল নিয়েছিস? টাটা। আমি বারান্দাটা ক্লিন করছি, পুরো কার্পেট তুলে ফেলেছি। আর এই পোস্টারটা যেহেতু বানিয়েছি, সেই জন্য ভাবলাম বারান্দাতে এখানে এখানে এটা লাগিয়ে রেখে দিলাম। দিকে একটা জবা গাছ এনেছে, গোলাপি জবা, তো ভাবলাম এটাকেও একটা টবের মধ্যে রেখে দিই। যা গরম না, গরমে পারা যাচ্ছে না। পুরো কার্পেট ফার্পেট তুলে ফেলেছি, এখানটাকে ওয়াশ করবো গাছ টাছ লাগিয়ে, কারণ গাছ লাগানোর পর জায়গাটা তো খুবই নোংরা হয়ে যায়। গাছটাকে লাগিয়ে দিয়েছি, এই জবা গাছটাকে। এটা তো একটা মানি প্ল্যান্ট, এটা ছিলই আমার লাগানো। আর জবা গাছটাকে একটা প্ল্যান্টারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার যেই জায়গাটা সব থেকে বেশি রোদ আসে সেই জায়গাটা রেখে দেবো। এখানে এডিটিং করছিলাম, আর এত হাওয়া দিচ্ছে কে বলবে। এখন 4টে মতো বাজে, আর পর্দা ফর্দা উড়ে চলে যাচ্ছে, আর অসাধারণ হাওয়া দিচ্ছে। উফ, গাছগুলো কি দেখ, আজকে যে গাছগুলো লাগানো গুলো তা আনন্দে নাচবে। দেখ দেখ দেখ, তুই কি গাছটাকে দেখ, পিলো পড়ে যাচ্ছে। ভগবান তোল, দাঁড়াও জানলাটাকে বন্ধ করি। দুম করে চলে এলো একদম, কি ভালো লাগছে। তো বন্ধই করতে ইচ্ছা করছে না। তুই দেখ দেখ গাছটাকে দেখ, কি সুন্দর, মনে হচ্ছে শ্যাম্পু করে চুলটাকে ছাড়ছে। কি যেন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। দেখ তুই ধরতে পারছি না আমি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ইভিনিং না, এখন সন্ধ্যা হয়ে গেছে বলতে পারো। আর দুপুরবেলা এত সুন্দর বৃষ্টি পড়েছে যে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। আর তারপরে প্রান্তিক আমার জন্য গরম গরম চা বানিয়ে দিয়েছিল, চাটা খেয়েছিলাম আর বসে বসে একটা হইচইতে সিরিজ দেখছিলাম। তো যাই হোক, এখন একটু ডিনার প্রিপারেশন করতে হবে। আর তার আগে ফুল উইকের ডিনারে আমি কি বানাবো না বানাবো এগুলো কিন্তু প্রিপেয়ার করে রাখার সময় এটা। তো আমি এভরিডে বুঝতেই পারছো, একটা সবকিছু কাজের পরে ডিনার প্রিপেয়ার করতে একটা অনেকটা সময় চলে যায়। তো সেই জন্য আমি সবকিছুকে রেডি করে রাখি। তো চলো সেগুলোকে সোক করে রাখবো, কিছু জিনিস কুক করে রাখবো, কুক করে রেখেওছি অলরেডি। কারণ আমার আজকে যে হেল্পিং দিদি থাকে তাকে আজকে ডেকেছিলাম, তার আজকে সময় হয়েছিল আর কি। তো ও এসে আমাকে পেঁয়াজ আদা যেটা ফুল উইকের লাগবে সেগুলোকে কেটে বেছে সুন্দর করে দিয়ে গেছে। তো সেইগুলো যথারীতি গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। পুরো উইক ওটাকে একদম প্রপার ভাবে ইউজ তো করতে হবে। আর কি জানো তো, প্রত্যেক দিন রাত্রিবেলা আমার একই খাবার খেতে একদম ইচ্ছা করে না। আমি রাতে কখনো ধোসা খাই, ধোসা বেসিক্যালি ব্রেকফাস্টের জন্যই পারফেক্ট, বাট আমি ডিনারেও মাঝে মাঝে ধোসা খাই, আমার ভালো লাগে আর কি। তো রোজ ওই একই ডিনার করতে আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি এক এক দিন এক এক রকম ডিনার করবো বলে প্রিপারেশন নিয়ে রাখি। এখন মটর,
তারপর হচ্ছে ছোলা, এগুলোকে ভিজিয়ে রাখবো যাতে কালকে আমি প্রপারলি সেদ্ধ টেদ্ধ করে ওগুলো ফ্রিজে স্টোর করে রাখতে পারি। মিনিমাম 2-3 দিন তো ভালোভাবে ব্যবহার করতেই পারবো। এখানে যে দিদি এসেছিল সে এখানে টমেটো, পেঁয়াজ, এই দেখো একটা গ্রেভি মতো বানিয়ে রেখে দিয়েছি। কেটে কুটে দেয় কিন্তু বানিয়ে আমি রাখি, কারণ এটা উইদাউট অয়েলে বানায়। আর সত্যি কথা বলতে ওরা নানান বাড়ি রান্না বান্না করে, তো ওরা অয়েল ছাড়া রান্না করতে একদমই পারে না, সেই জন্য আমি ওটা অয়েল ছাড়া একদম করে রাখি। রেগুলার যে কুকিং এ আমি ওটাকে ইউজ করি, ওটাকে ঠিকঠাক করে একদম এয়ার টাইট কন্টেনারে চলো স্টোর করে রাখি। কালকে রাত্রিবেলা তো দিদি বাড়ি গেছিলাম, ফিরতে ফিরতে অনেকটা রাত হয়েছে, ঘুমাতেও তো আমাদের দেরি হয়ে গেছিল। বাট আজকে সকালবেলা যথারীতি বেশ সকাল সকালে উঠতে হয়েছিল, কারণ ওই বললাম না গাছ ফাছ লাগাতে গেছিলাম, একটা ছোট্ট করে অনুষ্ঠান হলো, বাচ্চারাও বেশ মজা পেলো। এইসব করে টোরে না মানে তারপর দুপুরবেলা যে একটু ঘুমাবো সে তার উপায় ছিল না, কারণ প্রান্তিকের আজকে আবার ওই অ্যাপার্টমেন্টে মিটিং ফিটিং ছিল, ওই সব করতে করতে দুপুরে খেতেও দেরি হয়ে গেছে। তারপর বিকেলের পর ওই ভিডিও এডিট করতে বসে এত সুন্দর ওয়েদার হয়ে গেল, তখন আর ইচ্ছেই করছিল না যে পর্দাটা টেনে ঘুমাই। তখন মনে হচ্ছে বাইরের এত সুন্দর পরিবেশ, একটু এনজয় করি ব্যাপারটা। এত গরমের পর এরকম বৃষ্টি দেখলে কি কারো ঘুমাতে ইচ্ছা করে বলো? বাট এখন ওয়েদারটা দারুণ হয়ে গেছে। কালকে রাতেও জানো তো আমরা এসি চালাইনি, আজকে রাতেও ফিঙ্গার ক্রস করে রাখছি, মনে হচ্ছে এসি চালাতে হবে না, এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে। এরকম বিভৎস গরমের পর বৃষ্টি পড়লে যেন স্বর্গ মনে হয়, তাই না? যাই হোক, কালকে টুইটি স্কুল খুলছে সামার ভ্যাকেশনের পর, পুরো 1 মাস পরে কালকে ওর স্কুল খুলবে। আর সেই জন্য যথারীতি ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, আমাদের পুরনো রুটিনে আমরা ফিরে আসব। আর আজকে সকাল থেকে সেই সকালে বেরিয়েছিলাম, তারপর ভেবেছিলাম একবার ফেরার সময় একবার মর্নিং ওয়াক করে ফিরবো, বাট গল্প করে এদিক ওদিক করে আর আমার মর্নিং ওয়াক করা হয়নি, অনেক রোদ উঠে গেছিলো, গরম লাগছিল। তাই ভাবছি এখন একটু ইভিনিং ওয়াক করে আসি, ডিনারটা একটু তাড়াতাড়ি করতে হবে, তো মোটামুটি সব প্রিপারেশন করেই রেখেছি, চাট করে ডিনারটা বানিয়ে ফেলবো। আজকে তাড়াতাড়ি কিন্তু ঘুমাতেই হবে, কারণ পুরোনো অভ্যেস ফিরে আসা খুব মুশকিল, মোটামুটি 1 সপ্তাহ তো লাগবে ওই রুটিনে ফিরতে। তো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে।
ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয়। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।